ওয়েলকাম টু vidonko.com। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। এবিসি ত্রিভুজের এবি ইকুয়ালস টু এসি, সি বিন্দু দিয়ে অঙ্কিত রেখা বর্ধিত বি এ কে ডি বিন্দুতে ছেদ করে। যদি এসি ইজ ইকুয়াল টু এডি হয়, তাহলে বিসিডি এর পরিমাপ বৃত্তীয় মানে বের করো। আচ্ছা, তো তাহলে এবিসি একটি ত্রিভুজ আঁকি। ঠিক আছে, এই ত্রিভুজটার নাম হচ্ছে এ বি সি, যেখানে বলছে এ বি ইজ ইকুয়াল টু এসি। ঠিক আছে, তো এ বি ইজ ইকুয়াল টু যদি এসি হয়, তাহলে এই দুটো কোণের মান সমান হবে, অ্যাঙ্গেল বি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল সি। আচ্ছা, এবারে বলছে যে সি বিন্দু দিয়ে অঙ্কিত রেখা বর্ধিত বি এ কে ডি বিন্দুতে ছেদ করে। বর্ধিত বি এ কে, ঠিক আছে, সি বিন্দুতে অঙ্কিত রেখা বর্ধিত বি এ কে ডি বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, এটা আমি আর একটু নিচে করে আঁকছি, ওটা উপরে উঠে যাচ্ছে। আচ্ছা, এই হলো আমাদের ট্রায়াঙ্গেল এবিসি। ঠিক আছে, যেখানে বলছে যে এবি ইজ ইকুয়াল টু এসি। এবারে বলছে যে সি বিন্দু দিয়ে অঙ্কিত রেখা বর্ধিত বি এ কে, তো বি এ কে বর্ধিত করি আগে, বর্ধিত বি এ কে ডি বিন্দুতে ছেদ করে। তাহলে সি বিন্দুতে অঙ্কিত রেখা বর্ধিত বি এ কে ডি বিন্দুতে ছেদ করলো। ওকে, এবারে বলছে যদি এসি ইজ ইকুয়াল টু এডি হয়, এসি ইজ ইকুয়াল টু এডি হয়, তবে বি সি ডি মানে এই কোণটার পরিমাপ নির্ণয় করতে বলছে। বৃত্তীয় পদ্ধতিতে এই কোণটার পরিমাপ নির্ণয় করতে বলছে। আচ্ছা আচ্ছা, এবারে তাহলে দেখো এই কোণটা, এই যেহেতু এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে ধরে নিই এই অ্যাঙ্গেলটা হচ্ছে এক্স। ওকে, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে এক্স। ঠিক আছে, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা হবে 180 ডিগ্রি মাইনাস 2x। ঠিক আছে, আচ্ছা কি ধরলাম? এবিসি ত্রিভুজ এ বি সি এর, ওকে, অ্যাঙ্গেল বি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল সি ইজ ইকুয়াল টু এক্স। কেন কি বলেছে যে এ বি ইজ ইকুয়াল টু এসি, তো এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে অ্যাঙ্গেল বি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল সি ইজ ইকুয়াল টু এক্স ধরলাম। অতএব অ্যাঙ্গেল এ হবে, অ্যাঙ্গেল সাম প্রপার্টি থেকে আমরা বের করতে পারবো, আমরা জানি ত্রিভুজে তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল এ হবে 180 ডিগ্রি মাইনাস 2x। ঠিক আছে, আর এখানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে, দেখো এটা হচ্ছে বহিস্থ কোণ। ঠিক আছে, আমরা জানি বহিস্থ কোণ হচ্ছে অন্তস্থ কোণের সমষ্টি, তাহলে বহিস্থ যে কোণটা ডিএসি, তো এই কোণটা হবে দুটো অন্তস্থ কোণ, মানে এই দুটো অন্তস্থ কোণের সমান, সমষ্টির সমান। তাহলে ডিএসি ইজ ইকুয়াল টু এক্স প্লাস এক্স, দ্যাট ইজ ইকুয়াল টু 2x। ঠিক আছে, তাহলে এই অ্যাঙ্গেলটা আমরা পেলাম 2x। ওকে, আচ্ছা এবারে চলে আসি এই দুটো অ্যাঙ্গেলে। এবারে দেখো, যেহেতু বলেছে যে এই দুটো বাহু সমান, এই বাহুটা আর এই বাহুটা সমান, ঠিক আছে, তাহলে এক্ষেত্রে যেহেতু এসি ইজ ইকুয়াল টু এডি, তাহলে ত্রিভুজ এসিডি হচ্ছে আবার একটা সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে, তাহলে এই যে অ্যাঙ্গেলটা এখানে অ্যাঙ্গেল ডি, আর এখানে যে এই যে অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেল সি, এই দুটো মান সমান হবে, মানে অ্যাঙ্গেল এ ডি সি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এ সি ডি। ওকে, তো এটা ধরে নিলাম ওয়াই, প্রত্যেকটা ধরে নিলাম ওয়াই, এটা ওয়াই আর এটা ওয়াই। আবার আমরা অ্যাঙ্গেল সাম প্রপার্টি লাগাই। ঠিক আছে, আমি এই সাইডে লিখছি 2x প্লাস 2y ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে দুই বাদ কমন নিয়ে নাও, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু বেরোচ্ছে 180 ডিগ্রি ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো আমাদের কী বের করতে বলেছে? অ্যাঙ্গেল বিসিডি, অ্যাঙ্গেল বিসিডি বের করতে বলেছে। এবারে দেখো অ্যাঙ্গেল বিসিডির এই একটা পার্ট নিয়েছি এক্স আর একটা পার্ট নিয়েছি ওয়াই। ঠিক আছে, তাহলে বিসিডি ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। এবার এক্স প্লাস ওয়াই এর মান এখানেই পেয়েছি 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে বিসিডির ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি, তাহলে ষষ্ঠিক পদ্ধতিতে মান হচ্ছে 90 ডিগ্রি। তো আমাদের বৃত্তীয় পদ্ধতিতে মান জানতে চাওয়া হয়েছে, তাহলে বৃত্তীয় পদ্ধতিতে মান কত হবে? বৃত্তীয় পদ্ধতিতে মান জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে, আমরা জানি 180 ডিগ্রি মানে হচ্ছে পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি মানে পাই বাই 180 রেডিয়ান। ওকে, তাহলে 90 ডিগ্রি মানে হবে পাই বাই 2 রেডিয়ান। ওকে, তো 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু 90 ইন্টু পাই বাই 180, সো এখানে কেটে গেল 2, সো দ্যাট ইজ ইকুয়াল টু পাই বাই 2 রেডিয়ান। ওকে, সো দিস ইজ আওয়ার আনসার।
থ্যাংক ইউ ফর ওয়াচিং বিদঙ্ক.com। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।